আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম নম্বর আয়াতে বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। মুমিনরা সফল। এখন আপনারা বলতে পারেন মুমিনরা যেহেতু সফল, আর মুমিন হচ্ছে তারা যারা ঈমান আনয়ন করে, তো মুমিনরা যেহেতু সফল, সেহেতু আমাদের আর সলাতের দরকার নাই, হজের দরকার নাই, জিহাদের দরকার নাই, পিতামাতার খেদমত করার দরকার নাই, যেহেতু মুমিনরা সফল। কথার অর্থ কি তা না? কোন ধরনের মুমিনরা সফল, এর পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে মুমিনের মাঝে এই গুণাবলীগুলি থাকবে, যেই মুমিনের চরিত্রে এই বিষয়াবলী থাকবে, কেবলমাত্র একমাত্র সেই মুমিনই সফল। এই গুণাবলীর মধ্যে সর্বপ্রথম যে গুণটা আনা হয়েছে সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে সকল মুমিনের সলাতগুলিতে খুশু রয়েছে, বিনয়ী ভাব রয়েছে, মার্জিত বিষয় রয়েছে, যার সলাতটা বিনয়াবনত, যার সলাতটা মার্জিত, যার সলাতটা পরিশোধিত, যার সলাতটা তাজা, যার সলাতে রয়েছে প্রাণ, রূহ, এমন একটা সলাত গোলাম তার মনিবকে, যে গোলাম তার মনিবকে দিতে পেরেছে, সেই মুমিনই সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই নামাজি সফল, বলেছে যার নামাজে খুশু রয়েছে, বিনয়ী ভাব রয়েছে, সে সফল। এখন সলাতের মধ্যে বিনয়ী ভাবটা কিভাবে উৎপাদন হয়, কিভাবে বিদ্যমান থাকে, আজকে টোটাল আলোচনায় আমরা সেটা অবজার্ভ করব, সেটা নিয়ে আসব, এটা মনে রাখার চেষ্টা করব। এই আলোকে অদ্য থেকে বাকি জীবনের যতগুলি সলাত আদায় করব, সেই সলাতগুলি যেন খুশুর সাথে হয়। প্রিয় উপস্থিতি, এই সলাত আমরা যে পড়ি না, এই সলাত না পড়াটা এটা মারাত্মক বিষয়ের দিকে আমাদেরকে দাবিত করে। সলাত না পড়লে ঈমান থাকে না, এটা স্বতঃসিদ্ধ কথা। আর আমরা সলাত পড়বই না কেন? সলাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ ফরমান, যারা আল্লাহর ঘর মসজিদে সলাত পড়তে আসে তারা হচ্ছে আল্লাহর মেহমান। এই পৃথিবীর কোনো মানুষ যদি কোনো এমপির বাসায়, কোনো মন্ত্রীর বাসায়, কোনো প্রধানমন্ত্রীর বাসায় যদি মেহমান হয়ে যায়, আচ্ছা বলুন তো, প্রধানমন্ত্রীর বাসার মেহমান যদি কেউ হয়, আপ্যায়নটা মন্দ হয় না তুলনামূলকভাবে ভালো হয়? এই পৃথিবীর বুকে যারা মসজিদে নামাজ পড়তে আসে তারা হচ্ছে কার মেহমান? তাহলে আপনি আপনার জায়গায় থেকে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মেহমানকে কতটুকু আপ্যায়ন করবেন। এই আপ্যায়ন হচ্ছে এই সূরার 10 থেকে 11 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সেখানে থাকবে কতকাল? হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্ত অসীমকাল থাকবে। আচ্ছা, মেহমান যদি মেজবানের বাড়িতে যায় তাহলে কি পার্মানেন্টলি থেকে যায় নাকি কয়েকদিন থাকে? আমার উত্তর দিতে হবে। কয়েকদিন থাকে না পার্মানেন্টলি থাকে? কয়েকদিন থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান যাবে জান্নাতুল ফেরদাউসে। আচ্ছা বলুন তো, আল্লাহ হচ্ছে মেজবান, মুসল্লিরা হচ্ছে মেহমান, সেই মেজবানের বাসায় মেজবানের সাথে মেহমান কি কয়েকদিন থাকবে নাকি চিরকাল থাকবে? আমরা গ্রহণ করেছি কোনটা? তাহলে আমরা মুসল্লি যারা
আমরা হলাম আল্লাহর মেহমান। কত চমৎকার বিষয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। এখন কথা বলবেন, আমরা তো আর বিশ্বনবীকে দেখি নাই, তাহলে বিশ্বনবীর মতো আমাদের সালাতটা হবে কিভাবে? বিশ্বনবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হাদিসের পাতায় সোনালী অক্ষরে লেখা আছে। আমরা সেখান থেকে যাচাই বাছাই করে রুকু করব কিভাবে, কিয়াম করব কিভাবে, সাজদা করব কিভাবে, জলসা করব কিভাবে, কেরাত পড়ব কিভাবে, এইগুলি আমরা ওইখান থেকে সংগ্রহ করে ওই আলোকে, ওই আঙ্গিকে আমাদের জীবনের সালাতগুলি পড়তে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের ব্যাপারে বহু তাগাদা পেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জীবনের শেষ সময়েও এই সালাতের কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, অন্তিমকালে আস-সালাত 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ 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 ও আমার উম্মতেরা নামাজ। আরেকটি কথা খেয়াল রাখো, অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করিও না। বাড়ির কাজের লোকদের সাথে, শ্রমিকের সাথে, দিন মজুরের সাথে খারাপ ব্যবহার। উনি কেমন নেতা ছিলেন, যেই নেতা জীবনের শেষ মুহূর্ত শ্রমিকের কথা বলে যায়নি। আচ্ছা, মানুষের শেষ জীবনে যে কথাগুলি বলে থাকে, এটার গুরুত্ব কম না অনেক? হ্যাঁ, বলে না উমুকের শেষ বাণী, উমুকের শেষ কথা। বোঝা গেল শেষ কথার মূল্যায়ন থাকে। আর আমরা জানি ইংরেজিতে একটি প্রবাদ আছে, অল উইলস দ্যাট অ্যান্ড ইনস উইল, শেষ ভালো যার সব ভালো তার। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাকে মূল্যায়ন না করেন, বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আপনার কাছে ভালো লাগে নাই। প্রতিনিয়তই যদি আল্লাহ রাসূলের শেষ নির্দেশকে আমরা অ্যাভয়েড করে চলি, ডিঙ্গিয়ে চলি, আপনি এই আশা করতে পারবেন না আপনি কবরে সঠিক প্রশ্নের জবাব দিতে পারবেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের নামাজকে পারফেক্ট করতে হলে নামাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হচ্ছে সবচেয়ে বড় চোর, যে হচ্ছে নামাজ চোর। সবচেয়ে বড় চোর কে? নামাজ চোর। সাহাবীগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার চুরি করে কিভাবে? বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, শোনো, যে ব্যক্তি যথাযথভাবে রুকু আদায় করে না, যথাযথভাবে সাজদা আদায় করে না, যথাযথভাবে কিয়াম আদায় করে না, যথাযথভাবে কেরাত আদায় করে না, সেই হচ্ছে নামাজ চোর, সেই হচ্ছে নামাজ চোর। তার মানে চুরি কি? মনে করেন যারা রাজমিস্ত্রি, যেখানে 2 বস্তা সিমেন্ট লাগবে 1.5 বস্তা দিয়ে কাজ সেরে দেয়। যেখানে 50টা ইট লাগবে বালি দিয়ে 40টা ইট লাগিয়ে 10 ইট আর লাগালো না। 10টা ইট গাঁথনি দিতে আরও সময়ের প্রয়োজন, আরেকটু মাল বানাতে আরও সময়ের প্রয়োজন। সুতরাং সিমেন্ট কমিয়ে এনেছে, ইট কমিয়ে এনেছে, সে কাঠচোর। আর কথা কন না কেন? সে কাঠচোর। আমার ডিউটি করার কথা 8 ঘন্টা, আমি 7 ঘন্টা করলাম, আমি 1 ঘন্টা কাজে ফাঁকি দিয়েছি, আমি কাঠচোর।
তাহলে যেখানে রুকু যথাযথ আদায় করার কথা, সিজদা যথাযথ আদায় করার কথা, কিয়াম যথাযথ আদায় করার কথা, ওইটা যথাযথ আদায় না করার অর্থই হলো নামাজ চোর। আর কেউ যদি নামাজ চুরি করে তার জীবন বাতিল হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ চোর সে সবচেয়ে বড় চোর এই পৃথিবীর বুকে। কিভাবে? কারণ সলাতই একটা মানুষের চরিত্রকে ঠিক রাখে। সলাতই একটা ইমানদারদেরকে জান্নাতের রাজমুকুট পরাতে সক্ষম হয়। সলাতই মানুষকে ভালো বানায়, সলাতই মানুষকে আদর্শবান বানায়, সলাতই মানুষকে নিষ্ঠাবান বানায়, সলাতই মানুষকে কর্তব্য পরায়ণ করে, সলাতই মানুষকে দায়িত্বশীল করে গড়ে তোলে। আর সেই সলাতেই যদি ব্যাঘাত থাকে, সেই সলাতেই যদি ঘাটতি থাকে, সেই সলাতেই যদি কমতি থাকে, তাহলে তো যেই সলাত এতগুলি কাজ করে, এখানে ঘাটতি থাকার মানে সবগুলি কাজে ঘাটতি। নট অনলি দ্যাট, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় খেলাফতে থাকার সময় উনি যখন শাসনকর্তা ছিলেন, তখন রাষ্ট্রে কোনো কর্মচারী নিয়োগ করতে হলে আগে দেখেছেন সে তার সলাতটা যথাযথ হয় কিনা। যদি সলাতটা যথাযথ হয়, যেই কাজের জন্য আমি লোকটিকে নিয়োগ দিচ্ছি, যদি তার সলাত পারফেক্ট হয়, তাহলে আমার ওই কাজটাও পারফেক্ট। যে আল্লাহকে ধোঁকা দেয় না সে কাজে ধোঁকা, যে আল্লাহকে সব সময় স্মরণে রাখে, ওই কাজটা করার সময়েও আল্লাহকে স্মরণে রেখে ভালোভাবে সার্ভিস দেবে। ইসলাম প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ওহী এসেছে, এই পৃথিবীতে সর্বপ্রথম যেটা ধ্বংস করবে সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা। তারপরে যেটা ধ্বংস হবে সেটা হচ্ছে সলাত। সলাত, এই পৃথিবীটা এরকম ভাগ ভাগ ছিল না। আজকে আমরা যেটা ভাগ ভাগ পেয়েছি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, টিউনিশিয়া, সুদান, বাহরাইন, ফিলিপাইন, তুরস্ক, মরক্কো, নরওয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, এই যে পৃথিবীটাকে যে বিভক্ত দেখতে পাচ্ছেন, পৃথিবীটা মূলত বিভক্ত ছিল না। দলিলকে আমরা ওয়াজের মাধ্যমে শুনেছি। আমরা যারা সাধারণ জনতা তাদের দিকে লক্ষ্য করে কথা বলছি। অর্ধ পৃথিবীর শাসনকর্তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জাতীয় কথা শুনি নাই? তাইলে এক কথায় ওনাকে শাসনকর্তা, এক কথায় অর্ধ পৃথিবীর রাজা, একজন আমিরুল মুমিনিন, মুমিনদের আমির তিনি ছিলেন। তাহলে পৃথিবীটাকে ভাগ করা হলো কেন? এই কাজটা কারা করেছে? আপনি যদি মঙ্গোলীয়দের ইতিহাস পড়েন, আপনি যদি হালাকু খানের ইতিহাস পড়েন, নাদির শাহর ইতিহাস পড়েন, চেঙ্গিস খানের ইতিহাস পড়েন, ক্রুসেডের ইতিহাস পড়েন, ব্রিটিশের ইতিহাস পড়েন, দেখবেন তারা এই কাজগুলি করেছে। এই কাজ করার পেছনে অর্থ কি? মুসলমানদের যেই ঐক্য, মুসলমানদের যেই শক্তি, এই শক্তিকে তারা খান খান করে দিয়েছে। কিভাবে? আজকে ভাগ ভাগ হয়েছে। ফিলিস্তিনে যদি আমার কোনো বোন, আমার কোনো মুসলিম ভাইয়ের উপর নির্যাতন চালায়, হতে পারে বাংলাদেশের প্রশাসন বলতে পারে এটা ওই দেশের ব্যাপার, আপনারা নাক গলাচ্ছেন কেন? যদি সৌদি আরবে কোনো লোক কষ্ট পায়, তা নিয়ে যদি কথা বলি, অসম্ভব নয়। আমার রাষ্ট্র থেকে আওয়াজ আসতে পারে এটা সৌদিয়ানের ব্যাপার, আপনি লাফালাফি করছেন কেন? আর এমনটি হচ্ছেও, কথা কম। তো ব্রিটিশরা মনে করেছে গোটা পৃথিবীতে যদি একজন আমির থাকে, সেই আমিরের নেতৃত্বে যদি গোটা পৃথিবী পরিচালিত হয়, তাহলে মুসলমানদেরকে আমরা পরাভূত করতে পারবো না। এখন এই দেশ ভাগ করে মুসলমানদেরকে ভাগ করে ফেলেছে, এবং দেশ ভাগ করার পরে হাদিসের নামে জালিয়াতি চালিয়ে দিয়েছে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, দেশপ্রেম ঈমানের, এটা আমরা পড়ছি না হাদিস হিসাবে?
এটা জাল হাদিস, এটা বানোয়াট হাদিস। এইটা তৈরি করার পিছনে উদ্দেশ্য কি? তার মানে তার চিন্তা, তার চেতনা, তার উদ্দেশ্য, তার মানসিকতা, তার চিন্তা চেতনা, জ্ঞান ধারণা দেশভিত্তিক থাকবে, দেশের সীমানা পার হওয়া যাবে। এই কথাটা দিয়ে তার চিন্তাকে দেশের বিরুদ্ধে গণ্ডির ভিতরে আবদ্ধ করে রাখা হচ্ছে। আসলে এটা হাদিসের নামে জাল হাদিস, এটা হাদিস নয়। আপনি মনে করেন এই ইসলামটাকে কলঙ্কিত করার জন্য কত যে ইতিহাসের বিকৃতি ঘটেছে, নবীগণের নাম বিকৃত আকারে পৃথিবীর বুকে তুলে ধরা হয়েছে, কত যে মুসলমানদের ইতিহাস খ্রিস্টানরা ইহুদিরা তাদের নামে চালিয়ে দিয়েছে। যারা এই ব্যাপারে পড়াশোনা করে না বা মুসলমানদের সোনালী ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখে না, তারা এটা বলতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম প্রথমে খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এখান থেকে আমি কথাটা এসেছি। তার পরবর্তী সলাৎ ধ্বংস হয়ে যাবে। এই সলাৎ এইটা রাষ্ট্রীয়ভাবে জারি রাখা, এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাজ। কোরআনে আল্লাহ বলছে, আমাকে ধরবেন না, আপনার বাড়িতে কোরআন হাতে নিয়ে 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতটা আপনি খুলে দেখবেন। সূরা হজের 41 নম্বর আয়াত। তাহলে আমাকে আর ধরবেন না, আমি আপনাকে সূত্র দিয়ে দিলাম। যদি রাষ্ট্রপ্রধান হুকুম করে মাস পরে মসজিদে যেতে হবে, রাষ্ট্রপ্রধান যদি হুকুম করে সেই হুকুম আমরা তড়িৎ গতিতে পালন করি, রাষ্ট্রপ্রধান যদি হুকুম করে আজানের সাথে সাথে গাড়ি থামিয়ে দিবে, তাহলে কি গাড়ি থামাবে না? আপনি একটা কথা চিন্তা করেন, রাষ্ট্রীয়ভাবে সলাৎ আদায় না হওয়া, রাষ্ট্রীয়ভাবে সলাৎ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনি পূর্ণ নামাজি হতে পারবেন না। হুজুর কিভাবে? দেখুন, এইভাবে আপনি আজকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিবেন, ওইখানে আপনার বোনের শ্বশুর মারা গিয়েছে অথবা আপনার বোন মারা গিয়েছে, যে কেউ মারা গিয়েছে। ট্রেনে আপনি যাচ্ছেন, ট্রেনে আজান হয়ে গিয়েছে, ট্রেনের ভিতরে সলাৎ পড়ার ব্যবস্থা নেই। আপনাকে ওই যেখানে আপনি নামবেন ওই স্টেশন পর্যন্ত যাইতে অনেক সময় প্রয়োজন, প্রায় 2 ওয়াক্ত সলাতের সময় পার হয়ে যাবে। এখন আপনি কি করবেন? এই 2 ওয়াক্ত সলাত তো আপনার জীবন থেকে ছুটে যাচ্ছে। আপনি বলবেন কাজা আদায় করে নেব। আপনি কি এই কথা বলতে পারবেন? ওই স্টেশন পর্যন্ত আপনি যেতে পারবেন? ট্রেনের ভিতরে কি মালাকুল মউত আসতে পারে না? কথা বলেন, মালাকুল মউত আসতে পারে না? আর এই পৃথিবীতে কত নজির এমন রয়েছে, ডাক্তাররা রুগীকে ভালো করতে গিয়ে ডাক্তারই পড়ে মারা গিয়েছে। রুগী জীবিত, ডাক্তার দুনিয়াতে নাই। তাহলে আপনি দিনাজপুরের যাইতে যে 2 ওয়াক্ত সালাত শেষ করলেন, এই হুকুমটা কে করবে? ট্রেন চালক লক্ষ্য রাখবে গড়ির দিকে, ট্রেন চালক লক্ষ্য রাখবে সালাতের টাইমের দিকে। সে আগের থেকেই ট্রেনটা দাঁড় করিয়ে ফেলবে। ইমানদারগণ মনিবের কদম মোবারকে মাথাটা লুটিয়ে দিবে। সিস্টেম এটা না হওয়া পর্যন্ত আপনি গ্যারান্টি দিতে পারবেন না তামাম জিন্দেগিতে আপনি ভালো করে নামাজ আদায় করতে পারবেন। কেননা প্রত্যেকেরই কোনো না কোনো আত্মীয় স্বজন রয়েছে, প্রত্যেকেরই কোনো না কোনো আত্মীয় স্বজন দূর দূরান্তে রয়েছে। এটা আপনি কিভাবে আদায় করবেন? আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে সলাৎটা আদায় করতে মাথা ব্যথাটা কোথায়? এটা কি অন্যায় কোনো জিনিস? রাষ্ট্র চাচ্ছে রাষ্ট্রে যেন চুরি না থাকে, রাষ্ট্র চাচ্ছে রাষ্ট্রের ভিতরে যেন ফেন্সিডিল, ইয়াবাম এইগুলি না ঢুকে, রাষ্ট্র চাচ্ছে কোনো ছেলে যেন কোনো মেয়েকে দর্শন না করে, রাষ্ট্র চাচ্ছে কোনো বকাটে ছেলে যেন কোনো মেয়েকে অ্যাসিড নিক্ষেপ না করে, রাষ্ট্রের পরিচালকরা চাচ্ছে রাষ্ট্র যাতে সুন্দর সাবলীলভাবে রাষ্ট্র পরিচালিত হয় এবং বিশ্ব দরবারে নিজেকে গর্বিত শাসক হিসেবে পরিচয় লাভ করতে পারে। এটা কি রাষ্ট্র চাচ্ছে না? তাহলে এই আইনগুলি করতে সমস্যাটা কোথায়? এই আইনগুলির সমস্যাটা করতে এই জায়গায় যারা বিশ্বমূরল, যারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, তারা এটা চাচ্ছে না। একটা রাষ্ট্রে সলাতের আইন হয়ে যাবে, তাহলে তো হলো না। এখন বিশ্বমূরল রাশিয়া, আমেরিকান, ব্রিটেন, ফ্রান্স, তারা এটা ধাক্কা দিবে। হ্যাঁ, আমার দেশ থেকে কিছু নিতে হলে আমাদের হুকুমই মানতে হবে, তা না হলে আমদানি হবে না। আমদানি না হলে দেশের মানুষ না খেয়ে মরবে, একটা ঠুনকো বিশ্বাস। এই সমস্ত কারণে এই আইনগুলি হচ্ছে না। প্রিয় উপস্থিতি, বোঝার চেষ্টা করবেন।
এখন আমার আপনার কর্তব্য হবে যারা এই আইনকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের সাথে থাকা। কেননা আপনার পুরো জীবন যদি এইভাবে ব্যয় হয়, যারা রাষ্ট্রীয়ভাবে সলাৎ নিতে চায় না, যারা রাষ্ট্রীয়ভাবে এই যে সামনে যে সিয়াম মাহে রমজান, এই যে রাষ্ট্রীয়ভাবে হোটেলগুলি বন্ধ করে রাখা হবে এবং রাষ্ট্রীয়ভাবে যারা সিয়াম পালন করে না, যদি এটা ধরা পড়ে এদের তালিকা মেম্বারের হাত হয়ে চেয়ারম্যানের হাতে যাবে, চেয়ারম্যানের হাত হয়ে উপজেলা চেয়ারম্যানের হাতে যাবে, উপজেলা চেয়ারম্যানের হাত হয়ে থানায় যাবে, এভাবে শনাক্ত করা হবে। একজন মানুষ যারা ইমানদার দাবি করবে তারা সিয়াম না রেখে পারবে না। একজন মানুষ যারা মুসল্লি যারা ইমানদার দাবি করবে তারা নামাজ না পড়ে পারবে না। অটোমেটিকলি রাষ্ট্র সুন্দর হতে বাধ্য। এই সুন্দরের কথাটা আমাদের মাথায় কাজ করে না কেন? আমাদের মাথায় এই সুন্দরটা কাজ না করার পেছনে কারণ হলো আমরা পৃথিবীর কুফফারদের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে করতে আমাদের মগজটা প্যারালাইজড। আমি কোনো সময় বলেছিলাম এটা হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম জীবন্ত নামাজ নিয়ে কথা অন্যদিকে বা প্রাসঙ্গিক চলে যাচ্ছে, এই দিকে চলে আসছে। তো আমি আর আপনি যদি এই আইনের পক্ষে না থাকি, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, বেটা তুই নামাজ পড়েছিলে, তোর ওয়াইফ নামাজ পড়েছিল, কিন্তু রাষ্ট্রের অন্যান্য লোকগুলি যাতে নামাজ পড়ে সেই বিধান কায়েমের জন্য তোর কি ভূমিকা ছিল? জবাবটা দে। কি জবাব দেবেন? কোনো উপায় থাকবে না। যদি আজকের এই বক্তব্য বুঝে থাকেন, আপনি আপনার বাসায় গিয়ে চিন্তা করবেন আমাদের ইমাম সাহেব বলল কি, আর আগামীতে আমাদের করতে হবে কি, করব কি নাকি করব না, যদি করে থাকি কবে থেকে কিভাবে করব, জ্ঞান নিতে হবে। প্রিয় উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারী নামাজি আগে দেখে নিতেন। তো এই নামাজটা হতে হবে পারফেক্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি আল্লাহ রাসূল সালাত পড়ে অপেক্ষা করতেছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদের কোনো এক জায়গায় সালাত পড়তেছে। বিশ্বনবী তার সালাত পড়াটা অবলোকন করলেন। ওনার সালাত পড়ার শেষে ওনাকে কাছে ডেকে বললেন, কুম, তুমি দাঁড়াও, ফাসল্লি, অতঃপর সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসল্লি, কেননা তুমি সালাতই আদায় করো নাই। উনি কি সালাত আদায় করে নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে যে বললেন, কুম, খেয়াল করবেন কথা, কুম ফাসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, ওহে তুমি দাঁড়াও আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাতই পড়ো নাই। আবার পড়লো, আবার ডাক দিলেন, আবার পড়লো, আবার ডাক দিলেন, তিনবার পড়লো, তিনবার আল্লাহ রাসূল বললেন তুমি সালাতই পড়ো নাই। অবশেষে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে নামাজ পড়েছি এই পদ্ধতি ছাড়া আমার আর জানা নাই কোন পদ্ধতিতে নামাজ পড়লে নামাজটা হবে। তার মানে রুকু সিজদা যথাযথভাবে আদায় করে নাই। বিশ্বনবী বলতে পারতেন, তুমি তাড়াতাড়ি রুকু করেছ, যেখানে তুমি 100 মার্ক পাওয়ার কথা তুমি 100 মার্ক নাই পাও, অন্তত তুমি 40 পাবে, 50 পাবে, 45 পাবে, এই জাতীয় কিছু মার্ক দিতে পারতেন। আল্লাহ রাসূল বললেন তুমি নামাজই পড়ো নাই। খেয়াল করবেন, ধরা পড়তে হয়েছে। তাহলে আমাদের নামাজটা কি রকম হতে হবে? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব এভাবে দিয়েছেন এবং উনি জীবনের শেষ নামাজটিও জামাতের সাথে আদায় করেছেন। ওনাকে একটা মহিলা বিষ পান করিয়েছিল, সেই বিষ ওনাকে সারাটা জীবন পীড়া দিয়েছে। জীবনের শেষ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতায় যখন হুশে আসেন, কখনো হুশ কখনো বেহুশ, যখন উনি সলাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, একা একা পারতেছেন না, দুজন সাহাবীর কাঁধের উপরে হাত রেখে উনি সলাতের দিকে রওনা দিলেন। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করতেছিলেন। এমন সময় উনাকে দেখে উনি ইমামতির স্থান ছেড়ে পিছনে চলে আসলেন।
পরবর্তী সলাতের সময়ে উনি বেহুশ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকার উরুর উপরে বিশ্বনবীর মাথাটা, আর এই অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, কখনো হুশ কখনো বেহুশ। যখনই নবীজি হুশে আসলেন আয়েশাকে বললেন, আয়েশা এখন কোন সময়? তখন বলল, এখন সলাতের সময়। তখন বিশ্বনবী বললেন, আয়েশা দরজার উপর দিয়ে আমার মাথাটা একটু উপর করে ধরো, আমি দরজার উপর দিয়ে মসজিদে নববীর সলাতের জামাতের দৃশ্যটি একটু দেখি। মাথাটা উপর করে ধরলেন ওনার স্ত্রী, নামাজের জামাতের দৃশ্যটা দেখে আবার উরুর উপরে মাথা রাখলেন। কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন ওনার দু চোখের কোণা দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? তখন বিশ্বনবী জবাব দিয়েছিলেন, শোনো, আজকে আমার চোখে যে পানি এসেছে এটা কোনো দুঃখের পানি নয়, এটা বরং পরিতৃপ্তির পানি। এই সলাতকে কায়েমের জন্য উহুদের ময়দানে আমাকে দান্দাল মুবারক শহীদ করতে হয়েছে। এই সলাতকে জামাতবদ্ধভাবে কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত হতে হয়েছে। এই সলাত কায়েমের জন্য বহু সাহাবীকে বাড়ি ছাড়তে হয়েছে, নিজের জীবনটাকে বিসর্জন দিতে হয়েছে। এত সব কিছুর বিনিময়ে আজকে যে জামাত আমার অনুপস্থিতিতে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এই যে দৃশ্যটা দেখলাম আর এই কাজটা ধারাবাহিকভাবে চলতে থাকবে, এই যে একটা পরম আনন্দ আমার ভিতরে কাজ করছে, এই পরম আনন্দের কারণে আমার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে। হে মুসলিম তরুণ সমাজ, হে মুসলিম বৃদ্ধ সমাজ, কান খুলে শুনে রাখুন যে বিশ্বনবী জীবনের শেষ সলাটটিও আরেকজনের কাঁধের উপর ভর দিয়ে আদায় করতে গেলেন, যে বিশ্বনবী নামাজের দৃশ্য দেখে কাঁদলেন, যে বিশ্বনবী আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম কথাটি বলে এই পৃথিবী ত্যাগ করলেন, সেই সলাতের কতটুকু মূল্যায়ন আজকের মুসলমান সমাজে হচ্ছে। আফসোস, দুঃখের বিষয়। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে সলাত আদায় করতে হবে কিভাবে? কথা বলেন, কিভাবে? যথাযথভাবে, খুশুর সাথে। খুশু কি? নম্রতা, মার্জিত পাপ, বিনয়াবনত। আচ্ছা, এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখি। ইন্টারভিউ বোর্ডে কোনো চাকরি প্রার্থী যখন ঢুকে তখন কি এলো পাথারি খুব দ্রুত কথাবার্তা বলে থাকে, না যা আনসার করে তা উত্তর দেয়? আচ্ছা, একটা মানুষ আর একটা মানুষের সাথে কথা বললে, মনে করেন আমি একজন সচিবের সাথে কথা বললাম, সচিবের সামনে কথা বললাম, এই কথাটা যদি লাগামহীন হয়, দ্রুত হয়, তাহলে যার সামনে কথাগুলি বলছি বুঝতে সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, জবাব দিবেন। কি হবে? কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা দিতেন, হাদিসে এসেছে ওনার কথাগুলি গণনা করা যেত। একটা শব্দ ব্যবহার করার পরে আরেকটা শব্দ ব্যবহারের যে দূরত্ব, যে মাঝখানের যেই সময়ের ব্যবধান, ওনার কথাগুলি গণনা করা যেত। এই রকমভাবে কথা বলতেন। তো আমরা যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলি, আমাদের কথা বলার ধরনটা কী রকম হবে? সচিবের সাথে যদি কথা বলি, কথা বলার ধরনটা কী রকম হবে? ভিআইপি লোকের সাথে যদি কথা বলি, কথা বলার ধরনটা কেমন হবে? আপনাদের কাছে প্রশ্ন। আর বিশ্ব মালিকের সাথে যখন আপনি কথা বলছেন, আলাপ করছেন, গোপন কথা বলছেন, তার সাথে কথা বলাটা কীরকম হবে? অবশ্যই এই জায়গাগুলি থেকে ব্যতিক্রম হবে। ভাই, কথা ঠিক নয়? ব্যতিক্রম হবে। আচ্ছা, আপনি যখন আপনার বাড়িতে কাজ করান কোনো শ্রমিক দিয়ে, তখন সেই কাজটা শ্রমিক যদি দ্রুত করে,
দ্রুত করলে কাজ সুন্দর হয় না। দেখবেন আঞ্চলিক ভাষায় যেটা বলতে হয়, আমাদের দিকে বলে ঠুহামুনি লয়। আপনাদের দিকে কি এই শব্দ আছে? মানে চুক্তিমূলক, মানে সারাদিনে একবারে দিয়ে দেয়, খাবার দিবে না, কিছু না, যার যার মতো করবে। এই বিষয়টাকে কি বলে? চুক্তিবদ্ধ। আমাদের দিকে আঞ্চলিক ভাষায় ঠুহামুনি লয়। তো ঠুহামুনি ললে দেখবেন ধানের মুড়ি বাঁধলে ধানের শীষগুলি এলোপাতারি পড়ে থাকে এবং জমিনে পড়ে থাকে, সুন্দর করে হয় না, অনেক ধান জমিতে থেকে যায়, এমনটি দেখা যায়। আর যদি রুজ হিসেবে নেয় তখন দেখবেন শ্রমিকে খুব সুন্দরভাবে কাজ করে, কাজটা সুন্দর হয়। রাজমিস্ত্রি যদি দ্রুত কাজ করে গাঁথনি সুন্দর হয় না। যে কোনো কাজ দ্রুত করলে কাজ সুন্দর হয় না। হাদিসে এসেছে যারা তাড়াহুড়া করে তারা শয়তানের সাথে মিল রাখে। তাড়াহুড়া কার সাথে মিল? শয়তানের সাথে মিল। এখন আমার আপনার নামাজ যদি তাড়াহুড়া ভিত্তিক হয়, আমার আপনার নামাজ যদি দ্রুত হয়, তাহলে সুন্দর হবে না। তাহলে সুন্দর হতে হলে কি করতে হবে? স্থিরতা, দৃঢ়তা এবং যথাযথ, মার্জিত, নম্র, বিনয়াবনত, সুন্দর, শৌখিন, রুচিশীল একটা কর্ম মনিবকে উপহার দিতে হবে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। তুমি এইভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। এটা উঁচু মাকাম। আমরা আল্লাহকে দেখব এটা স্বাভাবিক ব্যাপার নয়। যদি এমনটা মনে না হয় তাহলে এইটা মনে করো আল্লাহ তোমাকে, আচ্ছা আল্লাহ আমাকে দেখছে, এই সূত্র ধরে যদি আমি কাজ করি কাজটা কেমন হবে? মালিকের অনুপস্থিতিতে কাজ চললে কাজ কেমন হয়? আর মালিক যদি রাজমিস্ত্রির সাথে থেকে থেকে কাজ করে কাজটা কেমন হয়? কথা বলবেন। মালিকের সামনে কাজ কি লুকোচুরি করতে পারবে? হ্যাঁ। তো বিশ্বনবী এই কথাটাই ফরমাচ্ছেন। তুমি এমনভাবে ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ইহসান মানে যথাযথভাবে আদায় করার পরে বেশি কিছু করার নাম হলো ইহসান। তোমরা এমনভাবে ইবাদত করো ইহসানের পর্যায়ে যেন পৌঁছে যায়, তাহলেই তোমরা কামিয়াব হতে পারবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বলেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল তো হয়েছে ওই ব্যক্তি যেই ব্যক্তির সলাতে রয়েছে খুশু, বিনয়ী ভাব রয়েছে সে। প্রিয় উপস্থিতি, এই আলোকে বলতে চাই, এক রাকাত সলাত পড়তে আমি আপনাদের কনসেপ্ট নিতে চাই। এক রাকাত সলাত পড়তে অন্তত কয় মিনিট দেওয়া দরকার? হ্যাঁ, 2 মিনিট। এক রাকাত সলাতে আপনি তাকবীরে তাহারিমা বাঁধবেন, সানা পড়বেন, এরপরে তাউজ তাসমিয়া পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন, রুকু দিবেন, রুকু থেকে দাঁড়াবেন, সাজদাতে যাবেন, উঠবেন, আবার সাজদাতে যাবেন, অনেকগুলো কাজ। আচ্ছা, লয়েস্ট টাইম কেমন হতে পারে সেলিম ভাই বলেন আপনার ধারণা মতে? আচ্ছা 3 মিনিট ধরি, 7 মিনিট বলল। যদি এক রাকাতে 3 মিনিট সময় দেওয়া লাগে, মাহে রমজানে আমরা যে তারাবির সলাত আদায় করি টোটাল 29 রাকাত সলাত, 4 রাকাত এশার ফরজ, 2 রাকাত সুন্নাত, 6, 20 রাকাত তারাবি, 26, 3 রাকাত বেতের, 29। তে যদি 3 মিনিট করে দেওয়া হয় 3 29 কত? হ্যাঁ, 3 3 90, 90 থেকে যাবে মাইনাস হবে কত? জি 87। আচ্ছা, তাইলে 87 মিনিট লাগা দরকার ন্যূনতম সময় দিয়ে যদি আমরা তারাবির সলাত আদায় করি। আপনাদের ফতোয়ার ভিত্তিতে আমি জোর করে চাপিয়ে দিচ্ছি না। তাহলে 87 মিনিটে 60 মিনিটে 1 ঘন্টা, ওই দিকটা হচ্ছে 20 27, তার মানে প্রায় 1.5 ঘন্টা।
আপনাদের ফতোয়ার ভিত্তিতে আজকের এই জুমুয়াতে বরাদ্দ হচ্ছে ন্যূনতম 87 মিনিটের প্রয়োজন তারাবির সালাত আদায় করা, ফরজ থেকে শুরু করে। আচ্ছা, এখন কথা হচ্ছে তারাবি শব্দের অর্থ কি? জি দেখেন, আমরা মুসলমান, আমরা এই জন্য আল্লাহ বলছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহে, আল্লাহর কসম আমি কাউকে অবজ্ঞা করছি না, এটা চলে আসছে মুখ দিয়ে, মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম, অবসর, রিল্যাক্স, রেস্ট, বিরতি, আরাম ইত্যাদি। তাহলে যদি তারাবি শব্দের অর্থটাই হয় বিশ্রাম, এই অর্থের সাথে সিমিলার রেখে, মিল রেখে আমরা কি সেই আলোকে তারাবি পড়ছি? যদি পড়ে না থাকি, মালিক যেমন সাথে থাকলে কাজটা সুন্দর হয়, হাদিসে এসেছে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এই মনে করো, যদি এই মনে না করো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে, ওই আলোকে আমরা যে তারাবি পড়ি সেটা কি ওই মানের হচ্ছে? আপনারা বললেন না, আমি তো বলি নাই। যদি মানের নাই হয়ে থাকে, সেই মানসম্মত সলাৎ, সেই গুণগত সলাৎ, সেই পারফেক্ট সলাৎ, সেই যথাযথ সলাৎ আপনি আপনার মালিককে, আপনি আপনার মনিবকে কবে, কখন, কোথায়, কিভাবে উপহার দেবেন? যেহেতু সামনে রমজান, আর আগামী শুক্রবার আস্তে আস্তে হয়তোবা তারাবি পেয়ে যাব, বিদায় আমি এখানে এই বিষয়টা টেনে নিয়ে এসেছি। প্রিয় উপস্থিতি, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, মাহে রমজানের গুরুত্বটা প্রথম দিকে বেশি না শেষের দিকে বেশি? কেন? কারণ শেষের 10 রাত্রিতে, বিজোর রাত্রিগুলিতে আমরা ভালো একটা বোনাস পাই, যেটা লাইলাতুল। আচ্ছা, অধিকাংশ জায়গায় অধিকাংশ হাফেজগণ প্রথম দিকে দ্রুত পড়ে বেশি না শেষের দিকে দ্রুত পড়ে? দেখবেন 3 দিন থাকতেই তার খতম শেষ, বাড়িতে যেতে হবে, কর্তৃপক্ষকে বলে পাওনা মিটিয়ে দেন, যেতে হবে। যদি ওই হাফেজ সাহেব লক্ষ্য রাখে আমার তো এই 10 দিনের মূল্য বেশি, যদি মুফতি সাহেব লক্ষ্য রাখে, মুহাদ্দিস সাহেব লক্ষ্য রাখে, বিচক্ষণ সাহেব লক্ষ্য রাখে, এবং শায়ক বলেন, বিচক্ষণ বলেন, গবেষক বলেন, আলোচক বলেন, যদি সে লাইলাতুল কদর পেতে চায়, তাহলে যিনি 27 তারিখে চলে যান, আরও একটা বিজুর রাত্রি রয়েছে 29 রাত্রি, তাহলে তার মগজে, তার ব্রেনে, তার চিন্তায়, তার চেতনায় ওই মহিমান্বিত ব্যাপারটা, ওই মর্যাদাবান ব্যাপারটা, ওই বরকতের ব্যাপারটা, ওই রহমতের ব্যাপারটা কোথায় কাজ করে? তাহলে কি বোঝা যাচ্ছে না? কিছুদিন আগে যে আশরাফিয়া মাদ্রাসায় ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার সাহেব নামাজের ব্যাপারে যে কথাটা বলেছে, আল্লাহর সাথে তামাশা চলছে, রং তামাশা চলছে, এই মস্করা চলছে, ঠাট্টা চলছে, বিদ্রুপ চলছে, দিয়ে আমাদের জীবন হচ্ছে না, সমাজ পরিবর্তন হচ্ছে না, পরিবার হচ্ছে না। কথা ঠিক নয় কি? কি এক তামাশা বিশ্ব মালিকের সাথে দরবারে শুরু হয়েছে। আল্লাহ কি এতটুকু পাওয়ার আশা রাখে না? আমাদেরকে বানিয়েছে ওনার দরবারে নত হওয়ার জন্য। আপনি মুরগির মতো ঠুকুর দিবেন, আপনি বলবেন ইমাম সাহেবকে অর্ডার দিবেন, অর্ডার জারি করবেন, তাড়াতাড়ি পড়ুন। জি, ইমাম সাহেব কিছু টাকা পাওয়ার জন্য, কিছু হাদিয়া পাওয়ার জন্য, ইমাম সাহেবের পকেট গরমের জন্য এই কাজ করতে পারে। আল্লাহর কসম, ওই ইমামকে গলায় রশি লাগিয়ে, ওই ইমামকে টেনে সাকারে ফেলে দিবে এবং জাহান্নামে ফেলে দিয়ে উপযুক্ত কড়াই ঘন্টায় হিসাব মালিক সেদিন নেবে। কেন? ইমাম জানার পরেও মুসল্লিদের বায়েসে চলছে, মুসল্লিদের কথাই চলছে। মুসল্লির চাষ চলে আলোচনা করতে পারে, দোকানপাটে আলোচনা করতে পারে, নদীর ধারে বসে আলোচনা করতে পারে। এই আলোচনার দিকে খেয়াল, যেমন ইচ্ছা তেমন মাহে রমজান কাটিয়ে দিয়েছে, যেমন ইচ্ছা তেমন সলাৎ কাটিয়ে দিয়েছে, সলাতের কোনো মূল্যই থাকলো না। কথা ঠিক নয় কি? এই উপস্থিতি, তারাবি শব্দের অর্থ বিশ্রাম। আমরা এখান থেকে এইভাবে এমনটি হচ্ছি কেন? আপনি কি বলতে পারবেন আজকে তারাবি পড়ে যাওয়ার পরে আগামীকালকে আসতে পারবেন? আপনি কি বলতে পারবেন আজকের ইফতার গ্রহণ করার পরে নেক্সট ডে ইফতার আপনার বাইকে জুটবে? আপনি কি বলতে পারবেন এই রমজান ক্যান্সেল করে আগামী রমজান আপনি পাবেন? কত মানুষ গত রমজানে ছিল, এই রমজানে মাইনাস হয়ে গিয়েছে, নাই। কেন আমাদের বুদ্ধোদয় হবে না? কেন আমাদের শুভবুদ্ধির উদয় হবে না? কেন আমরা আহামরি জীবনের অধিকারী হচ্ছি? ইসলাম কি এইগুলি শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর বুকে এসেছে? প্রিয় উপস্থিতি,
তাহলে কি করব? মুক্তির উপায় কি? বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা হচ্ছে আমি আপনাকে বলছি, আমি হাত জোর করে বলছি, আপনার মাইন্ড ক্লিয়ার করেন। আপনি ইসলামটাকে রিয়েলাইজ, আপনি ইসলামটাকে রক্তের সাথে মিশিয়ে নেন। আপনি একজন পারফেক্ট মুসলিম হয়ে আল্লাহর দরবারে উঠুন। পৃথিবী থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, গাছগাছালি, পাকপাকালি, নদী নালা, খাল বিল কিছুই থাকবে না, সব চলে যাবে। তো যেখানে আমরা যাব ওই জায়গার জন্য যে কাজগুলি করা দরকার, একটু বাবা দরকার নয় কি কাজটা যাতে সুন্দর হয়? প্রিয় উপস্থিতি, তাহলে আমরা কি এই বছর আপনাদের সরাসরি রায় নেব? আমার আল্লাহ সাক্ষী, ইথার পাথার এই মসজিদের প্রতিটি ঈদ সাক্ষী। আমরা কি তারাবির সালাতটা একটু ধীর গতিতে, স্বস্তিতে, আরামে, একটু সময়, আশা করি 1 ঘন্টা 15 মিনিটের উপরে যাবে না। যদি আমাকে দিয়ে তারাবি হয়, যদি আপনাদের মসজিদে থাকি আমি, তাহলে আমরা একটু স্বস্তি মতো নামাজটা আদায় করব, পারবো তো? মন থেকে আনন্দ চিত্তে সানন্দে একটা শব্দ বের করেন। আমরা কি তারাবির সালাতটা সুন্দর, শৌখিন, রুচিশীলভাবে, মার্জিতভাবে, বিনয়ের সাথে, খুজুর সাথে সুন্দরভাবে পড়ার চেষ্টা করব? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। গেল একটি ব্যাপার। দুটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে হাদিসে এসেছে মান ফাত্তারা সাইমান আও জাহাজা গাজিয়ান আজরুহু মিসলু, যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, রোজাদার ব্যক্তি যতটুকু সওয়াব পাবে ওই ব্যক্তিও ততটুকু সওয়াব পাবে। আমি সারাদিন রোজা রেখে যতটুকু সওয়াব আমি পেলাম, আপনি যদি আমাকে একটা খেজুর অথবা 1 গ্লাস দুধ অথবা 1 গ্লাস পানি দিয়ে আমাকে ইফতার করান, আপনার আমল নামায় ততটুকু সওয়াব হবে। এই জন্য আমার আমল নামা থেকে আল্লাহ নিয়ে আপনাকে দিবে, বিষয়টা তেমন নয়। এই ধারণা অনেকের ভিতরে কাজ করে, কিন্তু এটা নয়। যেহেতু আমরা ঐক্যবদ্ধভাবে সলাত আদায় করি, ঐক্যবদ্ধভাবে জুমুয়া পড়ি, 5 ওয়াক্ত সলাত পড়ি, তারাবি পড়ি, জানাজা পড়ি, ঈদের নামাজ পড়ি, ইফতারটাও ঐক্যবদ্ধভাবে হওয়া উচিত। আপনি দেখবেন সৌদি আরবে যারা থাকে জিজ্ঞেস করবেন, সৌদি সরকার মাহে রমজানে পণ্য দ্রব্যের মূল্য কমিয়ে দেয় এবং প্রত্যেকটা মসজিদে সরকারিভাবে ইফতারের ব্যবস্থা করা হয় এবং এক জায়গায় থাকে, যার মতো ইফতার করছে, পণ্য সুলভ মূল্যে ক্রয় করতে পারছে, তাদের জীবনটা সুন্দর হচ্ছে। এমনিতেই সারাদিন উপবাস থাকবে, কোরআন তেলাওয়াত করবে, কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, এই মানুষগুলি আল্লাহর দরবারে নত হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত প্রজাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়, আর আমার দেশের নীতি হলো সম্পূর্ণ উল্টা। আপনি স্বস্তি, শান্তি, নিরাপদ কোথায় পাবেন? প্রিয় উপস্থিতি, যা হোক, আমি যেটা বলতেছিলাম, আমাদের এলাকায় মসজিদে ইফতার হয়। 30 দিন 30 জনের তালিকা নিয়ে নেই। আমি 15 তারিখ দেব, উমুকে 20 তারিখ দেব, নিয়ে নেই। একটা ডেটও খালি থাকে না, প্রত্যেক ডেটে ইফতার চলে আসে। আমার অনুরোধ থাকবে কর্তৃপক্ষের কাছে, এই মসজিদের কর্তৃপক্ষের কাছে এই সিস্টেমটা এখানে করা হোক। বহু অসহায় দরিদ্র মানুষ তার সেহরি খাবার সংগ্রহটা করতেই অনেক সময় কঠিন হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়, তো বের করতে পারে না। এখানে যদি আমার আপনার হাতের ছোঁয়া লেগে কিছু ধনাঢ্য ব্যক্তির উদ্যোগে এই মসজিদে যদি সম্মিলিত ইফতারের ব্যবস্থা করা হয়, ওই মানুষগুলিও এককভাবে, ঐক্যবদ্ধভাবে ইফতার করে যে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে, সে আপনার জন্য দোয়া করতে হবে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বেশি কিছু নয়, আপনারা 30 দিন 30 জনে অথবা একই দিনে 2-1 জনে, যেমন ডেট ফিল আপ হয়ে গেছে, 30 জন হয়ে গেছে, এখন লোক হচ্ছে 60 জন বা 45 জন, একই দিনে 2 জনে দিতে পারেন এবং লিখিয়ে রাখতে পারেন 15 তারিখে 2 জনের ইফতার, কে উমুক আর তমুক চলে আসলো। আমার মনে হয় কাজটি করলে ভালো হবে। আশা করি আল্লাহ আমাদেরকে যে মাহে রমজান, এই মাহে রমজানের ভিতরে আমাদের বিগত জীবনের গুনার জন্য ক্ষমা চাইব। যারা এই পুরান পাড়া থেকে আখিরাতের বাসিন্দা হয়ে গিয়েছে, প্রতি রাত্রে আমরা তাদের জন্য দোয়া করব। আমরা সুন্দর মানুষ হব, আমরা রুচিশীল মানুষ হব, আমরা সাহাবায়ে আজমাইনদের জীবন চরিত্র দিয়ে নিজেদের জীবনটাকে সাজিয়ে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার জন্য রবের দরবারে জীবনের সর্বোচ্চ বাসা দিয়ে, জীবনের সর্বোচ্চ কায়মনোবাক্য কথা দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেয়। বলুন আমিন।